করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ দিয়েছেন, যে পরিবেশের কারণে আল্লাহ তাআলার ইচ্ছায় আপনাদের সামনে আমরা এখানে খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা বাংলাদেশে জামাত ইসলামী সহ বিরোধী দল তৎকালীন বিশেষ করে ইসলাম প্রিয় জনতা তাদের স্বাধীনতা ফিরে পেয়েছে, কথা বলার স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা পেয়েছে। তাদের জন্য আমরা দোয়া করি, যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাআলা যেন তাদের ভুল ভ্রান্তি ক্ষমা করে জান্নাত নসিব করেন। যারা এখন আহত আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতা নিয়ামত দান করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা সকলেই জানেন এই সেই বাইপাল এলাকা, যে বাইপাল এলাকায় কি না ঘটেছিল 5ই আগস্টে। আমরা দেখেছি 6 জন ছেলেকে জীবন্ত পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। তাদের কি অপরাধ ছিল? সরকার যাবে, সরকার আসবে, সরকারের বিরুদ্ধে আন্দোলন হবে, ভালো কাজ করলে তার আন্দোলন হয় না। যখন খারাপ কিছু করে তখনই তো জনতা, তৌহিদি জনতা, ছাত্র জনতা, শ্রমিক জনতা জেগে ওঠে। বাংলাদেশের 54 বছর ইতিহাস আমরা দেখেছি, যে দল যখন ক্ষমতায় থাকে অন্য দলকে নির্যাতন করে, এবং যখন ওই দলগুলো বিদায় হয় তখন তাদের পরিণতি কি হয় আমরা তো দেখলাম। আজকে এমন ঘটনা তারা ঘটিয়েছে যার ফলাফল 300 জন এমপি মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা, থানা, ইউনিয়ন, এমনকি ওয়ার্ড পর্যন্ত কোন নেতাও এখন আর মুখে বের হওয়ার সাহস পাচ্ছে না। এই কি বাংলাদেশ আমরা চেয়েছিলাম? যারা 71 সালে জীবন দিয়ে দেশটাকে শহীদ স্বাধীন করলো, যারা আহত বীর মুক্তিযোদ্ধা, তারা কিভাবে বাংলাদেশ চেয়েছিল? আজকে সরকার যাবে, সরকার আসবে, এটাই তো পৃথিবীর নিয়ম, গণতান্ত্রিক সৌন্দর্য এটাই। তাহলে কেন আজকে আমাদের এই অবস্থা হলো? আজকে যারা জনসম্মুখে বেরোতে পারছে না, তারা তো আমার আপনারই গুণাগুণ আত্মীয়, আমার আপনার পাড়াগত মানুষ। আজকে তারা কেন পারছে না এটা আমাদের ব্যাখ্যা করার প্রয়োজন নাই। এখানে যারা আছেন 24 আগস্ট মাস খুব বেশি দূরে না, মাত্র 15 মাস আগের ঘটনা। আমাদের দিক থেকে এখন আমাদের সেগুলো আমরা বলতে পারি না। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর গুরুত্বপূর্ণ স্লোগান হচ্ছে, এসো সবাই করি বাংলাদেশ, এসো সবাই মিলে করি বাংলাদেশ। এরপরে স্লোগান হচ্ছে, সৎ যোগ্য দেশপ্রেমিক নেতা আমরা চাই, সৎ যোগ্য দেশপ্রেমিক। এই জন্য জামাত ইসলামী আমরা দীর্ঘ 16টি বছর আমরা খোলামেলা করতে পারতাম না, বাজার ঘাট করতে পারতাম না। এই 16 বছরে বাপ ছেলে একত্রে রাতের বেলা সময় আছে, বাপ ছেলেকে ধরে নিয়ে দেশদ্রোহী মামলা দিচ্ছে, রাষ্ট্রদ্রোহী মামলা দিচ্ছে। জানাজার জায়গা থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বিবাহ অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জালিমের শেষ পরিণতি এটাই হয়। আমরা দেখেছি অতীতের দ্বারা আল্লাহর সাথে সমকক্ষ শক্তি হিসেবে নিজেকে জাহির করেছে ফেরাউন, নমরুদ, তাদের পরিণতি আসলে কি হয়েছে আমরা শুনে এসেছি, কুরআন হাদিসে বের করেছি যে ন্যাংরা মশা দিয়ে কাকে মারা হয়েছিল? নমরুদকে। পানিতে চুবায় চুবায় কাকে মারা হয়েছিল? তারা কিন্তু কম শক্তিশালী ছিল না। ন্যাংরা মশায় নমরুদকে মেরেছে, পানিতে ডুবে আল্লাহ তাআলা দেখাইছে
মুসলমানের সাথে কোরআন হাদিসের সাথে আলেম ওলামার সাথে গাদ্দারি করলে বেয়াদবি করলে পরিণতি পোলাপানের হাতে তোমাদের পড়ে এটা আল্লাহ তাআলা সামনে নিজের মানুষ ভালো লাগবে তাকে নির্বাচন আল্লাহ তার ইচ্ছায় আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় জামাত ক্ষমতায় যেতে পারে তাহলে আমাদের পরিষ্কার বক্তব্য আমরা থাকতে পারি আমরা সেবক হব যেভাবে তার শাসনামলের সময় তিনি বলেছেন সুরাত নদীর তীরে একটি কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে আমি উমরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই অনুভূতি নিয়ে তিনি রাতের পর রাত তিনি একা একা ঘুরে বেড়েছেন সাথে কোনো লোকজনের প্রয়োজন ছিল না ওই সময় ওই পৃথিবীর ওই রাষ্ট্রের এমন পরিবেশ তৈরি হয়েছিল যে মানুষ একমাত্র আল্লাহর ভয় ছাড়া তাদের ভিতরে দ্বিতীয় আর কোনো ভয় ছিল না আল্লাহর ভয় ছাড়া মুসলমানের অন্য কারো ভয় থাকার দায়িত্ব নাই আল্লাহকে ভয় করতে হবে আমরা যে আল্লাহকে ভয় করি এবং আল্লাহর ভয় হৃদয়ে লালন করে যে কেউ ক্ষমতায় তাহলে সে অন্যায় করতে পারবে না কারো জুলুম করতে পারবে না জুলুমের হাত তার প্রসারিত করতে পারবে না এবং অন্যায় অপরাধ করার তার সুযোগ থাকবে না এবং দুর্নীতি করতে পারবে না কারণ তার ভিতরে আল্লাহ ভয় আছে তার ভিতরে মৃত্যুর পরে জীবনের ভয় আছে এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা বারবার প্রতারিত হয়েছি এদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে নির্বাচন আসলে আমরা বারবার সুন্দর সুন্দর কথা বলে নির্বাচন চলে গেলে আর তাদের কথা আমাদের মনে থাকে না একটু ছিল বাংলাদেশের চিত্র আপনারা আমরা যখন গণতন্ত্রে যাই গতকালকে আমি একটা জায়গায় গিয়েছি সেখানে হিন্দু মহিলা আমাকে বলছে আপনার তো এখন আসছেন নির্বাচন করে তো আপনি আসবেন না কারণ আমরা তো বহু লোকে দেখলাম নির্বাচনের পরে পাশ করার পরে আর আসেন আমি বললাম যে আপনার কথায় 100% যুক্তি আছে এইটাই ছিল বাংলাদেশের চরিত্র এইটাই ছিল তাদের চরিত্র এটাই ছিল বাংলাদেশের কালচার জামাত ইসলামী থাকার পরিষ্কার জামাত ইসলামী এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে এবং বাংলাদেশটাকে পরিবর্তন করতে চাচ্ছে যে আমরা শুধু ভোটের জন্য আসবো না আমরা ভোটের পরেও পাশ করে তো আসবোই সেখানে আমরা ফেল করবো আমরা জামাত ইসলামী নির্বাচনের জন্য আমরা আসি না আমরা জামাত ইসলামীর প্রত্যেক নেতা কর্মী আপনার আশেপাশে যারা আছেন সব সময় মানবতার সেবায় মানুষের সেবায় তারা নিয়োজিত আছেন একজন মানুষ অসুস্থ হলে তার চিকিৎসার জন্য ন্যূনতম হলেও আমরা সহযোগিতা করার চেষ্টা করি গরিব মানুষ একজন মেধাবী ছাত্র গরিবের ছাত্র পড়তে পারে না তাকে আমরা ঘুরে ঘুরে তার পড়াশোনার ব্যবস্থা করে দিই এরপর একজন মানুষ বিধবা মানুষ সে চলতে পারে না তাকে আমরা অর্থনৈতিক সহযোগিতা করি প্রাকৃতিক কোন দুর্যোগ দুর্ঘটনায় জামাত ইসলামীর প্রত্যেকটা লোক সবসময় তার পাশে থাকে এই জন্য আমরা হঠাৎ করেই এদের আবির্ভূত হই নাই আমরা দীর্ঘদিন এই সামাজিক কার্যক্রমের মাধ্যমেই আমরা এই এলাকায় বসবাস করছি দুর্ভাগ্য ছিল আমাদের 16টি বছর আমরা খোলামেলা কথা বলতে পারতাম না 5ই আগস্টে যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ করে ক্যাশ টাকা 2বার আমরা দিয়েছি যারা আহত হয়েছে তাদেরকে আমরা চিকিৎসার জন্য অর্থনৈতিক সহযোগিতা করেছি আপনারা শুনে অবাক হবেন যে সমস্ত পরিবারে এখনো শহীদ পরিবার আছে 2 ঈদে এবং গ্রীষ্মকালে ফল কেনার জন্য আমরা আমাদের জামাত ইসলামের খান থেকে তাদেরকে আর্থিক সহযোগিতা করছি এটা বাংলাদেশের আর কোন রাজনৈতিক দল করেও না এবং করবেও না এই জন্য সময় তো ভাই ও বন্ধুগণ রাত অনেক হয়েছে আমি আপনাদের কাছ থেকে বিদায় দিব এবং আপনারাও খোলা মাঠে বসে আছেন সময় তো ভাই ও বন্ধুগণ জামাত ইসলামী এদেশের একটা পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের অংশীদার আপনারাও হতে চান আমরা যেখানেই যাচ্ছি সবাই বলতেছে আলহামদুলিল্লাহ আমরা এই বছর দাঁড়িয়ে পড়লাম আপনাকে দেখবো বিগত সময় আমরা অনেক দেখেছি
কিন্তু আমাদের ভাগ্যের, সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এই পর্যন্ত জাতি তার ভাগ্য পরিবর্তনের জন্য, ব্যক্তি তার ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করবে, আল্লাহ তাআলা সেই জন্য তার ভাগ্য পরিবর্তন করবে না। আমরা সহজভাবে যদি বলি, আমরা কিন্তু মরিচ গাছ লাগাইলে আমরা মরিচই পাবো, টমেটো কিন্তু পাবো না। আমরা আঙ্গুর গাছ লাগাইলে আমরা আঙ্গুরই পাবো, কমলা কিন্তু পাবো না। পাবো কি? যে পাত্রে যেরকম মানুষকে আমরা ভোট দিয়ে পাস করাবো, এই সমাজের কার্যক্রম, দেশের কার্যক্রম ওরকমই হবে। আপনি ভালো মানুষকে, ইমানদার মানুষকে, আল্লাহ মানুষকে আপনি নির্বাচিত করেন। আপনি মসজিদে ইমাম যদি সুরে রাখেন আলেম বাদ দিয়া, তাহলে ওই নাম বছর কোটার টাকা কি থাকবো? ওগুলা দিয়ে ওগুলা বানিয়ে খাই 10 টাকা গাঁজা দেব। আর ভালো মানুষ আলেম রাখছেন, তার ভিতরে আল্লাহ ভয় আছে, তাকে রাখছেন, সে কি কোটার টাকা চুরি করে? সদরের সময় আমরা কেউ মসজিদ চাই না, উনি একটা আদান দেয়, একা থাকে না। উনি পারলে কিন্তু শুক্রবারে 200, 1000, 2000 টাকা উঠছে, ওগুলা কিন্তু পকেট মানে ওখান থেকে নিয়ে যেতে পারে না। কারো ভয়ে, ভয়ে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, দেশের সেবক, দেশের শাসক, তাদের কি করতে হবে? তাদের ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় কারণে অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে পকেটে ঢোকাবে না। তাদের মানুষের সম্পদ নিজের সম্পদ মনে করে যে চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, সন্ত্রাসী করবে না, মানুষকে ফ্যাক দিয়ে ফেল আটকিয়ে টাকা গ্রহণ করবে না। আপনারা এখানে যারা আছেন প্রত্যেকটি থানার আশেপাশের মানুষ 5 আগস্টের পরে এখন পর্যন্ত কত নিরীহ মানুষের নাম মামলা হয়েছে। আমার বাড়ি দিয়ে জানি আমার কাছে প্রতিদিন দিয়ে একটা করে আসে, তাদের তো কোনো অপরাধ ছিল না। জিজ্ঞাসা করলে বলা হয় অমুকের সাথে আমার একটু গাড়ি যাবে না, মামলা একটা ঢোকাই দিচ্ছে, আবার টাকা চাইতেছে। হাতে না করে এরকম বাংলাদেশকে আমরা চেয়েছি? 5 আগস্ট ছাত্র জনতা শহীদ হয়েছে, তারা কি বাংলাদেশে চেয়েছিল? যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা হবে, সরকার তাদের আইনগত ব্যবস্থা নেবে। যারা নিরপরাধী